এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, না করলে এই ঘটনা তোমার সাথে ঘটতে পারে। রাত ৩টা, মোহনপুর গ্রামের পুরনো বাড়ি। রাকিব ও তার বন্ধুরা সাহসিক কাজ করতে গিয়ে এক পুরনো তামার তাবিজ খুঁজে পায়। রাকিব তাবিজটা তুলতেই বাতাস থমকে যায়, বিকট হাসি শোনা যায়। কে আমাকে মুক্ত করল? এবার প্রতিশোধের সময় এক কালো ছায়া রাকিবের দেহে প্রবেশ করে তার চোখ উল্টে যায়। দরজা বন্ধ, চারপাশে অদ্ভুত আওয়াজ। তখনই রাসেল কোরআনের আয়াত পড়তে শুরু করে, আর কালো জিন চিৎকার দিয়ে মিলিয়ে যায়। পরদিন রাকিব জ্ঞান ফিরে পেলেও অস্বাভাবিক আচরণ করে। হুজুর বললেন, জিন পুরোপুরি যায়নি, ঘুমিয়ে আছে। ২ নম্বর ভিডিও। রাহাত পুরনো জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসত। একদিন সে একটি পুরনো বাজার থেকে একটি প্রাচীন আয়না কিনে আনে। আয়নাটি দেখতে ছিল অদ্ভুত, কিছুটা ফাটল ধরা, ধূসর কাচের মধ্যে যেন অদ্ভুত ছায়া লুকিয়ে আছে। রাতে রাহাত আয়নার সামনে দাঁড়ালে লক্ষ্য করে আয়নায় তার প্রতিবিম্ব ঠিকঠাক দেখা যাচ্ছে না। আরেকবার চোখ মেলতেই সে দেখে আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি, লম্বা, কালো কাপড়ে ঢাকা, লাল জলজলে চোখ। কিন্তু পেছনে ফিরে তাকালে কেউ নেই। পরদিন থেকে রাহাতের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আয়নার সামনে দিয়ে গেলে হঠাৎ ঠান্ডা হাওয়া, দেয়ালে আঁচড়ের দাগ, অদ্ভুত কান্নার শব্দ। এক রাতে রাহাত আয়নাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু আয়নাটি ভাঙে না, বরং আয়নার ভেতর থেকে সেই ছায়ামূর্তিটি বেরিয়ে আসে। আর সেদিনের পর থেকে রাহাতকে আর কেউ খুঁজে পায়নি, শুধু তার ঘরে পড়েছিল সেই অভিশপ্ত আয়না। কেমন লাগলো গল্পটা? ৩ নম্বর ভিডিও। শুভ ছিল রহস্যপ্রেমী, কুসংস্কার মানত না। এক রাতে সে একা গ্রামের পুরনো কবরস্থানে গেল, যেখানে কালো জাদুর চর্চার কথা শোনা যেত। সেখানে সে দেখল এক কালো পোশাকধারী লোক মোমবাতি জ্বালিয়ে কিছু পড়ছে। হঠাৎ এক কবর থেকে কঙ্কাল উঠতে শুরু করল। ভয় পেয়ে শুভ দৌড় দিল, কিন্তু পেছন থেকে কর্কশ কণ্ঠে কেউ ডাকল,